একটা কথা বলছিল, তুমি তুমি খালি জাস্ট গুড লেন্থে বল করে যাও, তোমাকে যদি বাউন্ডারি মারে নো প্রবলেম। বলতেছিল যে যেটা করতে মন চাচ্ছে বা মনে হচ্ছে ব্যাটসম্যান এটা চাচ্ছে, তুমি ওইভাবে বল করো। শরীফুল, আমি রিফাত এমিল বলছিলাম টি স্পোর্টস থেকে। পাকিস্তানে আপনার পিএসএল এর ডেবিউ হলো আজকে, খুব ভালো খেললেন। শুরুতে একটু জানতে চাচ্ছিলাম যে বাবর আজম থেকে ক্যাপ নিলেন, ওই মোমেন্টটা বা পরে ম্যাচ যখন চলছিল বাবর আজমের সঙ্গে কি কথা হচ্ছিল? আলহামদুলিল্লাহ, আজকে আমার পিএসএল ডেবিউ হয়েছে। খুব ভালো লাগছিল যখন সকালে বললো যে আমি খেলবো, তো সত্যি খুব ভালো লাগতেছিল যে পিএসএল ডেবিউ হতে যাচ্ছে। এবং কি বাবার ভাইয়ের সাথে এর আগে আমি এলপিএল এ ছিলাম, ও খেলা দেখেছে, তো ট্রাস্ট করেছে আমাকে। তো তারপর বলছে যে তুমি খেলো, সমস্যা নেই, তোমার যেটা মন চায় সেটা করো। অনেক হেল্প করছে এই আর কি, তাই আলহামদুলিল্লাহ। এতে বোলিং এর সময় নির্দিষ্ট কোনো কথা হয়েছে কিনা, যে কোনো লাইন লেন, যেহেতু তার আপনি মানে তার আন্ডারে খেলেছেন, ক্যাপ্টেন ছিল? প্রথমবার বোলিং করতেছিলাম, খালি একটা কথা বলছিল, তুমি তুমি খালি জাস্ট গুড লেন্থে বল করে যাও, তোমাকে যদি বাউন্ডারি মারে নো প্রবলেম। এই তারপরে যখনই আসছে তখনই বলতেছিল যে তোমার যেটা যে ফিল্ডিং লাগে আমাকে বলবা, যেটা করতে মন চাচ্ছে বা মনে হচ্ছে ব্যাটসম্যান এটা চাচ্ছে, তুমি ওইভাবে বল করো। সঙ্গে আরেকটা ব্যাপারে দেখলাম শরীফুল, আপনি পাওয়ার প্লের গুরুত্বপূর্ণ 3টে ওভার বল করলেন, অপর প্রান্ত থেকে রান কনসিড করলেও আপনি প্রথম 3 ওভারে 20 রানের মতো দিলেন। তো মানে পাওয়ার প্লের 3 ওভারে বল করাটা কতটা চ্যালেঞ্জিং ছিল, নাকি দেশের মাটিতে অনেক বেশি করেন বলেই অভ্যস্ত ছিলেন? যদি সব কয়টা ম্যাচ দেখেন আর কি, কয়েকটা ম্যাচে সবগুলোতেই দেখলাম যে পাওয়ার প্লেতে রান হচ্ছিল প্রায় 60+। সো ওই জায়গাতে আমার মনে হয় এই উইকেটে বলটা, নতুন বলটা খুব সুন্দর ব্যাটে আসে, যার কারণে রানটা হচ্ছিল ইজিলি। এবং আমাকে বাবু ভাই দিয়েছিল, বলছিল যে তুমি পাওয়ার প্লেটা ভালো বল করো। তো আমি ট্রাই করছিলাম একটা উইকেট নেওয়ার, বাট সেটা আসে নাই। প্রবলেম নাই, ইনশাল্লাহ নেক্সট টাইম। দেশে যখন আমি খেলি তখন তো অবশ্যই নতুন বলে বল করেছি, একটা হ্যাবিট ছিল, তো ওই কারণে আলহামদুলিল্লাহ খুব একটা মনে করবো যে মোটামুটি একটা ভালো করেছি। আর শরীফুল, খুব বেশি ব্যস্ত আপনি, খুব বেশি সময় নেবেন। আমার শেষ প্রশ্ন, মানে বাংলাদেশের মানুষজনের অনেক আশা এবার আপনারা যারা পিএসএল খেলতে গিয়েছেন, তো তাদের জন্য কোনো মেসেজ বা কোনো বার্তা থাকবে কিনা, আপনারা যারা পিএসএলটা খেলতে গেলেন তাদের হয়ে? অবশ্যই আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো খেলতে পারি এবং কি দেশের নাম উজ্জ্বল করতে পারি, এবং আমরা সবাই যাতে সুস্থ থাকতে পারি। আহ এটাই আর কি। আর ম্যাচ যদি কেউ খারাপ খেলে, ডোন্ট বি প্যানিক, ইনশাল্লাহ উইল কাম ব্যাক সুন। যে খারাপ যদি কেউ খেলে তো আমরা আবার ব্যাক করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ শরীফুল, আপনাকে। আশা করি ভালো খেলবেন সামনে অনেক বেশি। ইনশাল্লাহ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.